আজকে দোকানের মতো করে কালো জাম মিষ্টি তৈরি করব আর সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো কালো জাম মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়িগুলাকে আমি ব্লেন্ডার জাকে করে গুঁড়া করে নিয়েছি। আর এই গুঁড়াটা কিন্তু আমরা যে চাউলের গুঁড়া করি সেই রকমই করে করতে হবে, একদম মিহিন করে। আর এখানে হচ্ছে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, সেটাতে যে মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চা চামচের 1 চামচ চিনি দিয়ে দিতে হবে। তারপরে এই যে আমি হচ্ছে নেড়ে নিচ্ছিলাম। জাল হয়ে গেছে। এখন হচ্ছে ওই যে মুড়ির গুঁড়াটা করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এই কাজটা খুবই আলতোভাবে করতে হবে। এটা করতে আমার সর্বোচ্চ গেলে 1 মিনিটের মতো সময় লেগেছে। এই দুধ আর চিনির মিশ্রণের সঙ্গে মুড়ির গুঁড়াগুলোকে এই যে আমি যেরকম আটা কাই করি আমরা আর কি সেইভাবে করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি। এখন আমি এটা একটা পাশে নামিয়ে রাখবো। এই যে একটা প্লেট দেখতে পাচ্ছেন, এই প্লেটে করে আমি হচ্ছে এই মিশ্রণটাকে নামিয়ে রাখবো। এখন আমি সেই একই মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আর এই চিনিটা এখন এই যে আমি আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি, চুলাতে দিয়ে দিলাম চিনিটা। এখন 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং আমি 1.5 কাপ পরিমাণই পানি দিয়ে দিচ্ছি। চিনি এবং পানিটা দেওয়ার পরে একটু নেড়ে দিয়েছি আর জাল উঠে গেছে। এখন হচ্ছে 3 থেকে 4টা এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, তাহলে এই চিনির শিরা থেকে সুন্দর একটি স্মেল আসবে। আর এখন দেখতে পাচ্ছেন আমার চিনির শিরাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব। এখন চলে আসলাম ওই যে মুড়ির যে একটা মিশ্রণ তৈরি করেছি, তো সেটাকে তো আমার রেডি করে নিতে হবে মিষ্টি তৈরি করার জন্য। তো এখানে যা যা লাগছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি হচ্ছে 2টা ডিম দিয়ে দিলাম, দেখতেই পেয়েছেন। আর এখানে 1/3 কাপ হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব 1/2 চামচের মতো বেকিং পাউডার। এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এই কাজটাও অনেকটা ধৈর্য সহকারে কিন্তু করতে হবে, কারণ এই মাখাটার উপরেও কিন্তু আপনার মিষ্টিটা ভালো হবে কিনা সেটা নির্ভর করে। তো এটাও সুন্দর করে করে নিতে হবে আর কি। তো মাখাটা এই পর্যায়ে আসলে আমি দিয়ে দিচ্ছি এখন 2 চামচ পরিমাণে ঘি। এই ঘিটা দিয়ে আবার আমি সুন্দর করে মেখে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি। তো এভাবে করেই কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে, একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর কি। তো আমার মাখানো হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি মিষ্টিটা তৈরি করে নেব। আর আমি কিভাবে ডোটা তৈরি করে নিয়েছি সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি দুটো হাত ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর ঘি 2 হাতে মাখিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। যে কোনো কাজ ধৈর্য সহকারে করলে অবশ্যই সাকসেস হওয়া যায়। আর অনেক সময় আছে এক কাজ একবারে করলেই কিন্তু সাকসেস হওয়া যায় না, করতে করতে সেটা হয়ে যায়। তো আমিও অনেক কিছু শিখেছি, একবার করেছি হয় নাই, আরেকবার করেছি, এভাবে করেই আমি শিখে নিয়েছি আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলোকে কিভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে গোল করে নিয়ে তারপর হচ্ছে একটু লম্বা করে শেপ করে নিয়েছি। আপনারা চাইলে গোল গোল করে করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে, তাই না? তো এখন হচ্ছে আমি মিষ্টিগুলা ভেজে নেব। তো এখানে হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি। আর এই মিষ্টিটা ভেজে নেওয়ার জন্য কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি এক এক করে কিন্তু সবগুলা মিষ্টি তেলে ছেড়ে দিচ্ছি। আর তেলে দিতে হবে এমন পর্যায়ে যখন তেলটা কুসুম গরম থাকবে। অতিরিক্ত তেল যদি গরম থাকে তাহলে মিষ্টিটা কিন্তু ভালো হবে না।
আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এই পর্যায়ে দেখছেন আমার মিষ্টিগুলা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আর এখন হচ্ছে আমি একটা স্প্যাচুলা দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নেব, কারণ এই পর্যায়ে যদি একটা সাইড বেশি ভাজা হয়ে যায় তাহলে মিষ্টিটা আসলে ভালো হবে না। এই জন্য এখন আমাকে এখানে দাঁড়িয়ে থেকেই কিন্তু মিষ্টিগুলোকে সুন্দর করে আমি যে রকম কালারটা চাই সেভাবে করে ভেজে নিতে হবে। এই মিষ্টিগুলোকে আপনি চুলাতে দিয়ে যদি এদিক ওদিক চলে যান, দেখা যাচ্ছে যে মিষ্টিটা কিন্তু এক সাইড অতিরিক্ত ভাজা হয়ে যেতে পারে। তার জন্য আপনাকে এখানে দাঁড়িয়ে থেকেই কিন্তু মিষ্টিগুলোকে সুন্দর করে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর আমার মিষ্টিটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একদমই আমার ভাজা হয়ে গেছে। তো আমি হচ্ছে এখন মিষ্টিগুলোকে তুলে নেব। এরকম একটি ছাঁকনির সাহায্যে আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? এখন এই যে তেল থেকে আমি তেলটা ঝরিয়ে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো মিষ্টি কিন্তু তুলে নেব। সবগুলো মিষ্টি তুলে নিয়েছি। আর ওই যে চিনির শিরাটা তৈরি করেছিলাম, তো চিনির শিরাটা তো আসলে গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। তো মিষ্টিটা কিন্তু গরম শিরার মধ্যে দিতে হবে। তার জন্য যে আমি আবার চুলাতে বসিয়ে দিলাম, আর এখন আবার আমি চিনির শিরাটাকে গরম করে নেব। দেখতে পাচ্ছেন আমার চিনির শিরাতে কিন্তু জাল উঠে গেছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে আমার সব মিষ্টিগুলাই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি একটু মিষ্টিগুলাকে চিনির শিরার মধ্যে নেড়ে দেব। তো এই পর্যায়ে আমি আর নাড়বো না, এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পরে, আর এখন দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু একদম রেডি। তো এই পর্যায়ে আমি আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি। আর এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে দিলাম, আর এভাবে করে 1 থেকে 1.5 ঘন্টা আমি রেখে দেব। তো ফিরে আসলাম 1 ঘন্টা পরে, আর এখন একটি সার্ভিং বোল নিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে মিষ্টিগুলোকে এই সার্ভিং বোলে তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। তো সবগুলা মিষ্টি আমি হচ্ছে এই সার্ভিং বোলে তুলে নেব। আর আমার এই মিষ্টি তৈরির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এভাবে করে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন মুড়ি দিয়ে কালো জাম মিষ্টি। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।